نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের চাই নামাজে মরণ দিও আমায় প্রভু ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে নতুন আর একটি জুম্মা পর্যন্ত আমাদেরকে হায়াতকে বৃদ্ধি করেছেন।
নতুন আরবি মাস শুরু হওয়ার প্রথম জুম্মা, রজব মাসের প্রথম জুম্মা পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। সেজন্য আমরা আমাদের প্রতিপালকের শেখানো ভাষায় প্রশংসা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কবরের আযাব। কবরের আযাব সম্পর্কে আজকে আমরা কথা বলবো। কবর হচ্ছে সত্য, কবর সত্য। মানুষ জন্ম নিলেই মৃত্যুবরণ করবে, আর মৃত্যুর পর তার কবরস্থ করা হবে। আমরা অনেকেই শুধু মনে করি 3.5 হাত গর্তের ভিতরে যাকে রাখা হয় সেটাই শুধু কবর। কিন্তু অনেক মানুষ আছে যারা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে কবর দেওয়ার মতো কিছুই থাকে না, তার কি কবর হয় না? কিছুই পেলেন না, গাড়ির নিচে একবারে নিঃশেষ হয়ে যায়। লঞ্চ অ্যাক্সিডেন্ট, জাহাজ ডুবে যায়, মানুষের মৃতদেহ খুঁজে পাওয়া যায় না। আছেন এরকম? প্লেন অ্যাক্সিডেন্ট হয়, প্লেনের কোনো যাত্রীকেই খুঁজে পাওয়া যায়নি। 10-12 বছর আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের 297 জন যাত্রী নিয়ে একটা বিমান নিখোঁজ হয়েছিল। এটার কোনো হদিস এখনো পায়নি। তাহলে 297 জনের মধ্যে মুসলমান তো অসংখ্য ছিল, নাকি ছিল না? মানে মানুষের কবরটাই হচ্ছে মৃত্যুর পর থেকে এবার সে পানিতে তলিয়ে যায়, মাটির গর্তের ভিতরে রাখে, অথবা সে রাস্তার সাথে মিশে যায়, এটাই তার কবর। মানে মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যে সময়টা, এরপরে কিয়ামতের দিন পর্যন্ত এই সময়টা হচ্ছে তার কবর। বুঝতে পেরেছেন? কবর হচ্ছে মানুষ মরার সাথে সাথে যে জীবনটা শুরু হয় কিয়ামতের দিন পর্যন্ত, সেটাই হচ্ছে তার জন্য কবর। কোন মানুষকে হিংস্র প্রাণী খেয়ে ফেলে, এই হিংস্র প্রাণীর পেটটাই তার জন্য কবর। মানে মৃত্যুবরণ করার সাথে সাথেই তার জীবনটা যেটা শুরু হয় সেটাই তার জন্য কবর। আবার কবরস্থ করুক বা না করুক, কিন্তু আমাদের মুসলমানদের জন্য সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা পদ্ধতি, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি। আমাদেরকে সুন্দরভাবে দাফন করা হয়, কবর দেওয়া হয়। এই কবরটা হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হচ্ছে এই কবরটা জাহান্নামের একটা গর্ত। খুব কঠিন, মানুষের জীবনের সবচেয়ে কঠিন ধাপ। আখিরাতের মঞ্জিলের সবচেয়ে কঠিন মঞ্জিলের নাম হচ্ছে কবর। এই কবরের মঞ্জিল যদি কেউ মুক্তি পায়, অন্য মঞ্জিল তার জন্য পানির মতো সহজ, অনেক বেশি সহজ। আবার এই কবরের মঞ্জিলে যদি কেউ ধরা পড়ে যায়, আটকা পড়ে যায়, তাহলে অন্যান্য কবর তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে, মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুব সুন্দর করে, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা হচ্ছে কারো জন্য বেহেশতের বাগান সমূহের একটি বাগান। বেহেশতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান কারো জন্য কবর। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এরপরে বলা হয়েছে আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। কেউ যদি ভালো কাজ করে, নেক আমল করে, সঠিক পথে চলে, সৎ পথে চলে, সততার সাথে চলে, ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ভয় করে, রাসূলের আদর্শ মানে, এই জীবনগুলা যদি সে ধারণ করতে পারে, তাহলেই মানুষটার জীবনের যে কবরটা আসবে সেই কবরটা তার জন্য মিন রিয়াদিল জান্নাত, জান্নাতের বাগান সমূহের একটি বাগানে পরিণত হবে। আর যারা জীবনেরটাকে উপভোগ শুধু মনে করেছে, দুনিয়ার জীবনটা শুধু উপভোগের বস্তু, শুধু ভোগ করব, বিলাস করব, আনন্দ করব, উল্লাস করব, এভাবে যাদের জীবনটা কাটিয়েছে, আল্লাহকে মানেনি, রাসূলের আদর্শকে মানেনি, সৎ পথে চলেনি, সততার সাথে চলেনি, ইবাদত বন্দেগী করেনি, তার জন্যই কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্তগুলোর মধ্য থেকে একটা গর্ত। তাহলে ভালো এবং মন্দ এটা তো স্বাভাবিক একটা বিষয়। আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমের ফল আপনি পাবেন, পরিশ্রম না করলে আপনি ফল পাবেন না। আপনি যদি ভালো কাজ করেন, জান্নাতের ভাগ আপনার ভাগ্যে আসবে। আর যদি আপনি ভালো পথে না চলেন,
খারাপ ভাবে চলাচল করেন, এটা তো স্বাভাবিক ভাবেই আপনার খারাপে আসবে। কারণ ভালোর প্রতিদান যদি ভালো হয়, তাহলে খারাপের প্রতিদান নিঃসন্দেহে খারাপ আসবে। তাহলে কবরের জীবনটা হচ্ছে সত্য। অনেকেই কবরের আযাব বিশ্বাস করে না, অথচ কবরের আযাব সত্য। কবরের আযাবের প্রতি যদি বিশ্বাস না থাকে কারো, তাহলে তার ঈমান থাকবে না। অনেক মুসলমানের সন্তান আছে এই কবরকে নিয়ে মশকরা করে, অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে। কিছু বললে বলে মৃত্যুর পর পিছন দিয়ে ভুল যাক বলে না, কবরে যায় যে দাহ, এটা এখন কি দেখা যায়? কবরের আযাব কি দেখা যায়? দেখা যায় না। এরকম অস্বীকার করে কবরের আযাবকে, এরকম মুসলমানের সন্তানের অভাব নেই, অনেক আছে, অভাব নেই। যার কারণে কবরটা হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল, প্রথম মঞ্জিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের জন্য রয়েছে পিছনের অনন্তকালের সময় বারযাখ। এই বারযাখ বলে হচ্ছে মৃত্যু, পরে কবর এবং কিয়ামতের মধ্যবর্তী যে সময়টা, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ উঠানোর আগ পর্যন্ত মধ্যের যে সময়টা আছে, সেই সময়টাকে বলা হয় বারযাখ। সেই সময়টাকে কি বলা হয়? বারযাখ। মানুষের জীবনে কয়েকটি জগৎকে অতিক্রম করতে হয়। প্রত্যেকটা মানুষ কয়েকটি জগৎ অতিক্রম করে। এক নাম্বার জগৎ, মানুষ আলমে আরওয়াহ, রূহের জগতে। এই যে এখন এখানে যারা ছোট বাচ্চা আছে, আমাদের মুরব্বী যারা আছে, আপনার যুবক তরুণ যারা আছে, আমাদের ছোট শিশু যারা আছে, তারা সহ সকলের রূহ একবারে পৃথিবীর প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, প্রত্যেকের রূহ এক জায়গায় ছিল। সুবহানাল্লাহ। প্রত্যেকের রূহ এক জায়গায় ছিল। একবারে সকল সৃষ্টি, পৃথিবীর সকল মানুষের রূহ এক জায়গায় ছিল। এই জগৎটাকে বলা হয় আলমে আরওয়াহ। রূহ সকলের একসাথে সৃষ্ট, কিন্তু পৃথিবীতে আসার ধারাবাহিকতা ভিন্ন, আসার সিরিয়ালটা ভিন্ন, কিন্তু রূহের জগতে সকলে একসাথে ছিলাম, সকলেই একসাথে ছিলাম। আপনি, আমি, আমরা, পৃথিবীর সমস্ত মানুষ, পিতা পুত্র, মা বাবা, ভাই বোন, সকল রূহ একসাথে ছিল। তখনই তো আল্লাহ সমাবেশ করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? তখন আপনি, আমি, আমরা এখানে যারা আছি, যারা এখন আল্লাহর হুকুম মানে না, যারা নাফরমানি করে, যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক হয়েছে, সকলেই জবাব দিয়েছিল আলো বালা, জি অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আখিরাতের এই রূহের জগতে সবাই কিন্তু স্বীকার করেছিল যে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন দুনিয়াতে আসার পরে আল্লাহর এই প্রতিশ্রুতির কথা মানুষ ভুলে গেছে। যে কারণে একটা জগৎকে আমরা অতিক্রম করি, সেই জগৎটার নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। তারপরের যে জগৎটাতে আমরা আসি, সেই জগৎটার নাম হচ্ছে আলমে রেহেম, মায়ের পেটের ভিতরে, রেহেমের জগৎ, মায়ের পেটের ভিতরে। এটাও তো একটা জগৎ। এই একটা জগৎ আপনাকে অতিক্রম করতে হয়। বস্তু জগৎ, এখন আমরা আছি বস্তু জগতে, আলমে দুনিয়া, আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎ, এটা একটা জগৎ। আবার আলমে বারযাখ, কবরের জগৎ একটা জগৎ। 5 নাম্বার একটা জগৎ, এটা হচ্ছে আলমে আখিরা, হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নামের হিসাব নিকাশ হয়ে যাবে। সেই আর একটা সর্বশেষ জগৎ হচ্ছে আলমে আখিরা। এই আখিরাতের জগৎ হচ্ছে দীর্ঘ সময়, এটার কোনো শুরু হওয়ার পরে এটার কোনো শেষের কোনো সীমা রেখা নেই। যার কারণে এই কবরের আযাবকে আপনাকে ভয় করতে হবে। কেন ভয় করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মেয়ে নয়, দুইজন মেয়ের জামাই, যখন রুকাইয়াকে বিয়ে দিলেন, রুকাইয়ার ইন্তেকালের পরে আবার উম্মে কুলসুমকে বিয়ে দিলেন। আল্লাহর নবী বলেছেন, আমার যদি 10টা মেয়ে থাকতো আর একজন একজন মৃত্যুবরণ করতো, আমি 10 জন মেয়েকে উসমানের হাতে উঠায় দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন নুরাইন, তিনি একটি হাদিস বর্ণনা করছেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার সঙ্গী সাথীরা যখন তাদেরকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, কোন কবরের পাশে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন,
কবরিহি বাকা তিনি কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতুহু, লিহইয়াতুন শব্দের অর্থ হচ্ছে লিহইয়াতুন মানে হচ্ছে দাড়ি। তিনি বাকা এমন ভাবে কান্না করতেন তার চোখ থেকে পানি বেরিয়ে নাক বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তে থাকতো। কবরের পাশে দাঁড়ালি উনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ওনার ভিতরে কান্না শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, ফাকিলা লাহু তার সঙ্গী সাথীরা বলল, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি। ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, কত আখিরাতের কথা বলেন, আখিরাত বিষয়ের কথা শুনেন, কিন্তু কখনো আপনি কান্না করেন না। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি। কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এমন ভাবে কান্না করেন, কেন এত বেশি কান্না করেন আমাদেরকে বলুন। সঙ্গের লোকেরা, সাথের লোকেরা বলল, আপনি কেন কান্না করেন আমাদেরকে বলুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, মিন হাযা ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ক্বালা ইন্নাল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাতি ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী বলেছেন, কবরের জগৎ হচ্ছে আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের যেই ঘাঁটি, আখিরাতের যেই মঞ্জিল আছে, আখিরাতের যেই জগৎ আছে, এই জগতে প্রবেশ করার জন্য সর্বপ্রথম যেই ঘাট, সর্বপ্রথম যে স্টেশন, সর্বপ্রথম যেই ইমিগ্রেশন ক্রস করতে হয়, সেই ইমিগ্রেশন, সেই বর্ডার, সেই গেট, সেই দরজার নাম হচ্ছে কবর। অর্থাৎ কোন মানুষ যদি ভালো কাজ করে কবরের জগতে সে যদি ছাড়া পেয়ে যায়, কবরের জগতে সে যদি মুক্তি পেয়ে যায়, আখিরাতের অন্যান্য সমস্ত মঞ্জিল তার জন্য আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করে দিবে। যদি কবরের জীবনে যদি সে ছাড়া পেয়ে যায়, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, সে যদি সেখানে মুক্তি পেয়ে যায়, অন্যগুলা তার জন্য সহজ হয়ে যাবে। ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আর কেউ যদি কবরের দেশে, কবরের জগতে কেউ যদি ধরা পড়ে যায়, অ্যারেস্ট যদি হয়ে যায়, তাহলে অন্যান্য সমস্ত জগৎ তার জন্য আল্লাহ কঠিন থেকে আরো কঠিন করে দেবে। তাহলে কবরের জীবনের জন্য যদি সামানা প্রস্তুত করতে পারেন, কবরের জীবনের জন্য যদি জগৎকে আপনি রঙিন করতে পারেন, আপনার জীবন যদি আপনি ইসলামের রঙে ঢেলে সাজাতে পারেন, তাহলে কবরের জগতে যখন আপনি যাবেন, কবরের জগতে যাওয়ার পরে ফেরেশতারা আপনাকে অ্যারেস্ট করবে না, আপনাকে সংবর্ধনা দেবে, আপনাকে সালাম দেবে, আপনাকে অভিবাদন জানাবে, জানায় বলবে, ও গো কবর দেশের মানুষ, তুমি ঘুমায় যাও, ঘুমায় যাও, কানা উম্মাতিল মানুস। বাসর ঘরে ধোলা যেরকম আনন্দ উল্লাসের সাথে নিমগ্ন থাকে, তুমি এরকম আনন্দ মন নিয়ে তুমি কবরের জীবনে ঘুমায়া থাকো। তাহলে কবরের জীবনের প্রস্তুতি যদি আপনার না থাকে, তাহলে আপনার আখিরাত সম্পূর্ণটা নিষ্ফল এবং বৃথা। কবরের জগতে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন, তাহলে আপনি আখিরাতে সফল। অন্য জগতে সে সারা পাবে না, কঠিন হয়ে যাবে, আশাদ্দু মিনহু, সারা পেয়ে যাবে। ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আল্লাহ আমাকে জান্নাত, জাহান্নাম, জাবারুত, মালাকুত, আল্লাহর কাছ পর্যন্ত আমাকে নিয়ে গেছেন, আমাকে কত কিছু দেখিয়েছেন, আমাকে পৃথিবী এবং আখিরাতের জগতের অনেক নিদর্শন আমাকে দেখানো হয়েছে। ক্বালা মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু, আমি যত জিনিস আমি দেখেছি, আল্লাহ আমাকে যত জিনিস দেখিয়েছে, যত জিনিস আল্লাহ আমাকে দেখালেন, এর মধ্যে মা রাআইতু মুনজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু, আমি যত জিনিস দেখলাম, জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, কিন্তু কবরের মতো এত কঠিন কোন জায়গা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথাও দেখি নাই। এটার নাম কবর। জাহান্নামের শাস্তি তো পরে, আগে তো আপনার কবরের শাস্তি ভোগ করতে হবে। কবরের থেকেই তো শুরু হয়ে যাবে মানুষের ব্যক্তির পাপ এবং পুণ্যের হিসাব অনুযায়ী কবরের ভিতরে। যার কারণে তো আল্লাহ রাসূল বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাত, জান্নাতের বাগানের একটা বাগান, বাগানের মধ্যে যেরকম বিভিন্ন রকমের ফুল পরিস্ফুটিত হয়, বিভিন্ন রকমের
ঘ্রাণ সুঘ্রাণ ফুল দিতে থাকে, ভ্রমণেরা যেরকম করে মধুআহরণ করতে থাকে, কবরবাসী যখন জান্নাতের সুবাতাস পেয়ে যাবে, ফুল বাগানের ভিতরে যখন সে প্রবেশ করে যাবে, কবরের জীবন থেকেই তার আনন্দের জীবন শুরু হয়ে যাবে। তাহলে বোঝাতে পেরেছি কবরটা কি? কবরটা হচ্ছে কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম, কবরের ভিতরে। আবার কবর দেখে আল্লাহ রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা কেন কাঁদতেন? যে কবরের মতো এত কঠিন জায়গা, এত ভয়াবহতম জায়গা তিনি কোথাও আর দেখেননি। এত কঠিন হচ্ছে কবর, যার কারণে তিনি কবরের কাছে গেলেই তিনি শিশুদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেন। তার চোখের পানি বের হয়ে, নাক বের হয়ে, দাড়ি বেয়ে বেয়ে, আবুল্লাহ ইয়াকুহু, তার দাড়ি বেয়ে বেয়ে পানি, চোখের পানি পড়ত কবরের আযাবের কথা চিন্তা করে। কেননা আল্লাহ রাসূলের কাছে তিনি শুনেছেন। আমার বন্ধুগণ, এই কবর থেকে যদি মুক্তি পান তাহলে অন্যান্য জায়গায় মুক্তি পেয়ে যাবেন। কারণ কবরের ভিতরে যখন মানুষকে রাখা হয়, রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানুষকে মনস্তাত্ত্বিক একটা প্রশ্ন করবেন, সাইকোলজিক্যাল একটা প্রশ্ন, সাইকোলজিক্যাল একটা পরীক্ষা নেবেন মানুষের উপরে সাইকোলজিক্যাল একটা পরীক্ষা নেবেন। সেই পরীক্ষাটা কেমন করে নেবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال إذا أدخل الميت القبر مثلت له الشمس عند غروبها فيجلس ويمسح عينيه ويقول دعوني أصلي। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদখিলুল মাইয়িত, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, কোন মানুষ যখন মরে যায়, দুনিয়ার সফর যখন শেষ করে ফেলে, কোন মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল মানে মুনতাকির হয়, ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে মুনতাকির হওয়া, নূর চক্ষুর অন্তরালে চলে যাওয়া, নূর চক্ষুর আড়ালে চলে যাওয়া, কোন মানুষের সাথে তার কোনো যোগাযোগ থাকে না, এটাকে বলা হয় ইন্তেকাল। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যখন এরকম ইন্তেকাল করে ফেলে, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মাইয়াতুল কবর মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, যখন তাকে কবরের ভিতরে কবরে নামানো হয়, কবরের ভিতরে যখন তোমরা তার উপরে মাটি দাও, মাটি দিয়ে যখন তাকে রেখে তোমরা চলে আসো, তোমরা চলে আসার সাথে সাথে তার কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন। ফেরেশতা এসে তাকে বলে, ঘুম থেকে উঠো। তাকে যখন ফেরেশতা এসে যখন কবরের ভিতরে মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, সূর্য উদিত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, এরকম একটা পরিবেশ তার কবরের ভিতরে ডেলিগেট করে দেখানো হবে, কবরের মধ্যে সূর্য দেখানো হবে। সেই মানুষটা, কবরের জগতের মানুষটা দেখবে সূর্যটা অস্ত যাচ্ছে, সূর্য তলিয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে। এই সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখে ব্যক্তিটা যদি মুমিন হয়ে থাকে, তাহলে সে ফেরেশতাদেরকে বলবে, ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি, ওরে তোমরা কে গো, আমাকে ছেড়ে দাও, আমার আসরের নামাজের সময় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জীবনে যে নামাজি ছিল, দুনিয়ার জীবনে যে ভালো ছিল, আমরাও স্বাভাবিকভাবে যখন ঘুমাই, ঘুম মানে হচ্ছে ছোট একটা মৃত্যু। আল্লাহ যাকে চান তার রূহটা তার মধ্যে ফিরাইয়া দেন, সে ঘুম থেকে জাগতে পারে। আবার যার রূহটা আল্লাহ মনে করেন না এই সলিমুদ্দিনের রূহ আর আমি তাকে দেব না, এই ঘুমের মধ্যে মানুষ মরে যায়। আপনি অনেক সময় ঘুমিয়ে যান, আজানের শব্দ শোনা যায় না, মোবাইলের অ্যালার্মের ঘড়ির অ্যালার্ম শোনা যায় না, কারো ডাক কানে যাওয়া যায় না, কারণ আপনার প্রচন্ড ঘুম। সেই ঘুমের কারণে আপনি নামাজি মানুষ, হঠাৎ করে আপনি যখন হোক চুকিয়ে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে যখন দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে, তাড়াহুড়া করে প্রস্রাব পায়খানাও করেন না, তাড়াহুড়া করে ওযু করে নামাজের জন্য দৌড়তেন, আছে না নেই? কারণ আপনার ভিতরে নামাজের মহব্বত, নামাজের ভালোবাসা থাকার কারণে আপনি এই নামাজের জন্য যে মহব্বত দেখালেন, কবরের জগতেও আপনি এই মহব্বতটাই আল্লাহর সাথে, ফেরেশতাদের সাথে দেখাবেন। সুবহানাল্লাহ পড়েন। কেন দেখবেন? আপনি দুনিয়াতে নামাজ থাকার কারণে আপনি এই নামাজের জন্য ফেরেশতাদেরকে বলবেন, ওগো ফেরেশতা, আমাকে ছেড়ে দাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে, আসরের সময় ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্যটা ডুবি ডুবি করছে, আমাকে ছেড়ে দাও। এই এই যে আপনি নামাজের জন্য আগ্রহ দেখালেন, এই কবরের জগতের আপনার মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল প্রশ্নে আপনি কি পাস করছেন নাকি ফেল করছেন? বলেন তো দেখি, পাস না ফেল? পাস করছেন। আল্লাহু আকবার। কারণ দুনিয়াতে নামাজের মহব্বত ছিল, কবরের জগতে এই মহব্বতটা আল্লাহ আপনার ভিতরে দিবে। এই মহব্বত দেখেই আপনি ফেরেশতাদের কাছে দৌড় দিতে চাইবেন, ছেড়ে দাও তাড়াতাড়ি, আমার নামাজের সময় চলে যাচ্ছে।
ফেরেশতা তখন টান দিয়ে ধরবে, ও মিয়া কলিমুদ্দিন সাহেব শুনে যাও, এখানে ইবাদতের জায়গা না, এটা কবরের জগৎ, নামাজ পড়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার পুরস্কার স্বরূপ তার কবরের সাথে জান্নাতের একটা দরজা লাগাইয়া দাও, জান্নাতের দরজা লাগাইয়া দাও। কিন্তু বন্ধু আমার, আবার যখন কোন নাফরমান নামাজ পড়তো না, হালাল হারাম বাজ বিচার করতো না, সততার সাথে সৎ পথে চলতো না, সেই ব্যক্তিকে যখন ঘুম থেকে জাগানো হবে, ফেরেশতারা যখন সূর্য ডুবন্ত অবস্থায় দেখবে নামাজের সময় ঘুমায়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নেই? একামতের আওয়াজ শুনে উঠে মসজিদে আসে না, আজানের আওয়াজ যায় উঠে মসজিদে আসে না, সূরা কেরাতের আওয়াজ কানে যায় কিন্তু উঠে মসজিদে আসে না, এরকম মানুষ আছে না নেই? এরকম মানুষ আছে। তাদেরকে যখন ফেরেশতারা জাগাবে, সূর্য ডুবন্ত অবস্থায় যখন দেখাবে যে সূর্য চলে যাচ্ছে, তারা তখন বলবে, কে রে, ছেড়ে দেও, আমি ঘুমাই, আমার এখনো ঘুম হয় নাই। এই ব্যক্তিকে পরীক্ষায় ফেল করলো, মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল প্রশ্নের মধ্যে তিনি ফেল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিপরীত ভাবে, যেরকম ভাবে তাদেরকে বলেছিল আমার বান্দাদেরকে জান্নাতের সাথে সংযোগ করে দাও, এই ব্যক্তিদের সালেমদের ব্যাপারে বলা হবে জাহান্নামের সাথে তাদের একটা দরজা লাগাইয়া দাও। এটা হচ্ছে কবর। এই কবরের ভিতরে যখন মানুষ যাবে, দুই পাশের কবরের দুই পাশের দেয়াল এরকম ভাবে চাপ দেবে মানুষকে। চাপ দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে এক হাতের আঙ্গুলিগুলি অন্য হাতের আঙ্গুলের ভিতরে এভাবে প্রবেশ করালেন। প্রবেশ করায় বললেন, কবর এমন ভাবে চাপ দেবে মানুষের এক পাশের পাঁজর গুলো আরেক পাশের পাঁজরের ভাবে এরকম ঢুকে যাবে। এটা না কবর। এমনি কবরকে আখিরাতের প্রথম মঞ্জিল বলা হয় না, সবচেয়ে কঠিন মঞ্জিল আল্লাহ রাসূল বলেন। এটা কেমন হবে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল। একজন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, সেই সাহাবীর নাম কি? মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল। ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, ফেরেশতা অংশগ্রহণ করেছিল জানাজায় ৭০,০০০। এ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন, ওয়ান উসমান قال كان النبي صلى الله عليه وسلم اذا فرغ من الدفن الميت, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন, هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهد 70,000 من الملائكة لقد ثم ثم فرج عنه। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির অর্থাৎ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল এবং আসমানের দরজা সমূহ তার সম্মানে খুলে দেওয়া হয়েছিল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় আসমানের দরজা আল্লাহ খুলে দিলেন এবং আরশটা কেঁপে উঠল। আমার বন্ধুগণ, তারপরে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল, কিন্তু তার কবরও লাকাদ দুম্মাতান সুম্মা ফুররিজা আনহু, তার কবরটাও তাকে চাপা দিতে চেয়েছিল। চিন্তা করতে পারেন, যার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপলো, যার জন্য আল্লাহ আরশ আসমানের দরজা খুলে দিল, ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করলো, তার কবরটাও তাকে চাপ দিতেছিল। আপনি আমি কি চিন্তা করেন তো? আপনি আমি কি? শুধু একবার চিন্তা করি, যারা বিভিন্ন সি বিচ, বিভিন্ন বালিকা রাশির মধ্যে হাঁটতে গেছেন, কোন রকম যদি জোয়ার ভাটার গেরাকলে পড়ে, অনেকের পা হাঁটু পর্যন্ত তলায় গেলে শুধু এই বালু থেকে পা টেনে ছোটানোর ব্যবস্থা নেই, অন্যের সাহায্য ছাড়া আছে না নেই? অন্যের সাহায্য করে মাটি কুড়াইয়া তারপরে পা উঠাতে হয়। আর যেখানে কবরকে আল্লাহ অর্ডার দিবে যে চাপ দাও, সেই চাপের অবস্থাটা কেমন হবে? এই কবরের কথা আমরা চিন্তা করি না, এই কবর জগতের কথা আমরা চিন্তা করি না, এই কবরের কথা আমরা ভুলে গেছি। আমরা কবরের কথা মোটেও মনে করি না, মোটেও মনে করি। তাহলে এই যে মানুষগুলো দেখেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কবরটাও তাকে চাপ দিতে চেয়েছিল, পরে আবার কবরটা প্রশস্ত করেছেন।
আল্লাহর নবী এই কথাটা কেন বললেন যে আমার সাদের মতো সাহাবীর যদি এরকম অবস্থা হয়, আল্লাহ তো তাকে রহম করেছে, তাহলে আমার উম্মত তোমরা যারা নাফরমানি করো তোমাদের অবস্থাটা কেমন হবে? নামাজ আদায় করি না, তাহলে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল প্রশ্নের মধ্যে আমরা জয়ী হব কেমন করে? আমরা হারাম খাই, অথচ হারাম খাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম খেয়ে গঠিত যে শরীর, সেই শরীর কখনো জান্নাতে যাবে না। হারাম খেয়ে গঠিত শরীর কখনো জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ 5000 বছরের রাস্তার দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়ে। 5000 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, এই দূর থেকে জান্নাতের ঘ্রাণ শোনা যাবে। আর যে ব্যক্তি নাফরমান হবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এবার বুঝেন জান্নাত থেকে সে দূরত্ব কতটুকু থাকবে। যার কারণে নিজের জীবনকে প্রস্তুত করতে হবে, নিজের জীবনকে আপনাকে গড়তে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইযা ফারাগা মিনাদ দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম সুম্মা সালু লাহু বিত-তাসবিত ফাইন্নাহুল আনা ইউসআল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর গ্রহণ করতেন তখন সেখানে দাঁড়াতেন এবং উপস্থিত লোকদেরকে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন দোয়া করো, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। কেন দোয়া করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন ফাকালা ইস্তাগফিরু, তোমরা তার জন্য ক্ষমা প্রার্থনা করো, লি আখিকুম, তোমাদের এই ভাই যাকে কবরে রেখেছো তার জন্য ক্ষমা প্রার্থনা করো, তার জন্য দোয়া করো। কেন দোয়া করবে? সুম্মা সালু লাহু বিত-তাসবিত ফাইন্নাহুল আনা ইউসআল, কারণ এখন তাকে কবরে প্রশ্ন করা হবে। হাদিস দুই ভাবে কথাটা এসেছে। একটা হাদিসে পাওয়া যায় যে মানুষ হেঁটে যখন চলে যাবে জুতার আওয়াজ শুনতে পাবে, তখন ফেরেশতা চলে আসবে, মুনকার এবং নাকির নামক ফেরেশতা কবরে চলে আসবে প্রশ্ন করার জন্য। একটা হাদিসে পাওয়া যায় আপনি শুধু কবরের পাশে দাঁড়ায় থাকলেও, নির্দিষ্ট সময় আপনি কবরের পাশে দাঁড়ায় থাকলেও ফেরেশতা, মানে মোট কথা হচ্ছে কবরের কার্যক্রম শেষ, ফেরেশতা তার কাছে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য বলেছেন সুম্মা সালু লাহু বিত-তাসবিত ফাইন্নাহুল আনা ইউসআল, এখন তাকে প্রশ্ন করা হবে, দোয়া করো তোমার ভাই যেন কবরের প্রশ্নের জবাবগুলো দিতে পারে। এখন বলেন তো কবরের প্রশ্নের জবাব ইংলিশে নাকি বাংলাতে? আরবিতে। ঠিক আছে। এখন যারা জীবনেও আরবি জানে না তারা কি কবরের জবাব দিতে পারবে না? বলেন না, দিতে পারবে না? যে কি প্রশ্ন করে কি বিপদে ফেলাইলেন, আরবি জানে না, কবরের প্রশ্নের জবাব দিবে কেমন করে? মানে সে আরবি জানে না, কিন্তু দুনিয়ার জীবনে সে কারো হক মারে না। এরকম মূর্খ একবারে সাদা সিধা মানুষ আছে না, যারা কারো হক নষ্ট করে না, কারো সম্পত্তি নষ্ট করে না, হারাম খায় না, হারাম পথে চলে না, অন্যের সম্পত্তি গ্রাস করে না, নিজে কারো প্রতি জুলুম করে না। মানে মোট কথা হচ্ছে সাদা মনের মানুষ আমরা বলি না, এরকম মানুষ আমাদের দেশে এখন আছে না? এরকম মানুষ যদি না থাকতো আল্লাহ পৃথিবীটা রাখতেন না। আছে তো যারা কিছুই লেখাপড়া জানে না কিন্তু কারো জিনিস ক্ষতি করে না, কারো কোনো একবারে ভালো মানুষ আছেন এরকম মানুষ। এই ব্যক্তি যখন কবরের ভিতরে যাবে আরবিতে প্রশ্ন করবে, ফেরেশতা যখন এসে বলবে আল্লাহ বলবা, এই ব্যক্তি কি প্রশ্নের জবাব বুঝবে না? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে আস্থা রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে যারা চলাচল করেছে, আল্লাহর প্রতি ভরসা করে যারা চলেছে, এই ব্যক্তিটা যদি মূর্খ না আরো কত গুণ মূর্খ যদি হয়, কবরের জগতে আমার আল্লাহ এই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দায়িত্ব নিয়ে নেবে। আমার বন্ধুগণ, যার কারণে আল্লাহর নবী বললেন তোমার ভাইয়ের জন্য দোয়া করো, এখন তাকে প্রশ্ন করা হবে। عن جابر قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصوي عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم فكبرنا فقيل يا رسول الله لم سبحت لما سبحت ثم كبرت؟ قال لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه। আল্লাহর নবী মুআজ সম্পর্কে আমি যেটা আগে বলেছি সেটা হাদিসের ভাষায় বললেন, যখন
সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার জানাজায় উপস্থিত হলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জানাজা শেষ করলেন, তখন তাকে কবরে রাখা হলো এবং মাটি সমান করে দেওয়া হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দীর্ঘ সময় পর্যন্ত লিমা সাব্বাহতা তাসবিহ পাঠ করলেন, ওয়া কাব্বারতা এবং তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার পাঠ করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহ পাঠ করলেন। আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা সঙ্গে যারা ছিল তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, আপনি তো এর আগে কখনো এরকম করেননি, আপনি কেন মুআজের কবরের উপরে কেন আপনি তাসবিহ পাঠ করলেন, কেন আপনি তাকবীর পাঠ করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ তাদায়াকু আলা হাযাল আবদিস সালিহি কবরুহু হাত্তা ফাররাজাহু আল্লাহু আনহু, আল্লাহর এই প্রিয় বান্দার উপরে তার কবরটা দুই পাশ থেকে মিশে যেতে চেয়েছিল, যার কারণে তোমরা যখন তাকবীর দিলাম, আমি যখন তাকবীর দিলাম, আমি যখন তাসবিহ পড়লাম, তোমরাও তাসবিহ পাঠ করলে, আমাদের তাকবীর এবং তাসবিহের কারণে মুআজের কবরটাকে আমার আল্লাহ আবার প্রশস্ত করে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আমরা যখন কাউকে কবরস্থ করব, সেখানে দাঁড়ায় আমরা যদি আল্লাহু আকবার তাসবিহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো যদি পাঠ করি, কবরবাসীর জন্য কল্যাণ। কবরবাসীর জন্য কি কল্যাণ? দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর, ফাসাব্বাহনা তাবিলান, তিনি যখন তাসবিহ পাঠ করলেন, সঙ্গী সাথীরা তারাও তাসবিহ পাঠ করল। তিনি যখন তাকবীর দিলেন, সাথে যারা ছিল তারাও তাকবীর দিল। তাহলে বোঝা গেল নেতার অনুসরণ করা, নেতা যেটা করে বৈধ পন্থায় নেতা যেটা করে, লিডার যেটা করে সেটা করতে হবে। কিন্তু লিডার যদি বেপথে চালায়, তখন লিডারের কথা মানা যাবে না। কিন্তু যতক্ষণ লিডার হক পথে থাকবে, লিডারের সমস্ত কথা মানতে হবে, সমস্ত কথা মানতে হবে। যার কারণে কবরের পাশে দাঁড়াইয়া তাসবিহ পাঠ করা সুন্নাহ, তাকবীর পাঠ দেওয়া সুন্নাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো পাঠ করলে আল্লাহ তার জন্য, আমাদের কবরবাসীদের জন্য কল্যাণ করবেন। এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাহলে এবার দেখেন এই যে কবরের ভিতরে মানুষকে প্রশ্ন করা হবে, কয়টা প্রশ্ন? তিনটা। অন্যান্য বর্ণনাও আছে, কিন্তু একটা প্রশ্ন যেটা সাইকোলজিক্যাল, যেটা বললাম যে সূর্য ডুবন্ত অবস্থায় দেখাবে। এখন মূল প্রশ্ন আসে, তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুক, আমা দীনুক, ওমান হাযার রাজুলু বুইসা ফীকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করবে, দ্বীন সম্পর্কে প্রশ্ন করবে এবং প্রতিপালক রব সম্পর্কে প্রশ্ন করবে। দুনিয়াতে যে ব্যক্তি রবকে চিনে নেয়, রবের কোনো হুকুম পালন করেনি, সেই ব্যক্তি আরবির হেডমাস্টার থাকলেও কবরের জগতে সে জবাব দিতে পারবে না। আবু জাহেল আরবি জানতো না? কথা বলে না। আবু জাহেল আরবি জানতো কিনা? আবু জাহেল আরবি জানতো না? আবু জাহেলে কি কবরের জবাব দিবে? সম্ভব? সে তো আরবি জানতো, কারণ আল্লাহ তার দায়িত্ব নেবে না, তার আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসে, কৃতদাস গোলাম মানুষ, লেখাপড়া নাই, মানুষের বাড়িতে দাসের কাজ করত, দুনিয়ায় থেকে জান্নাত পাইছে, কবরের জগতে তার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে না? আপনিও যদি এখনো এই জীবন গঠন করতে পারেন, আপনার কবরের জগতের দায়িত্ব আমার আল্লাহ নিবে না? অবশ্যই নিবে। যার কারণে তো আল্লাহ কোরআনে বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। তুমি যদি দুনিয়ার জীবনে যদি আল্লাহর হুকুম, আল্লাহর উপরে সবকিছু ভরসা করে, আল্লাহর উপরে সবকিছু মানামানি করে যদি চলো, আখিরাতে কবরের জীবনে আল্লাহ তোমার দায়িত্বশীল হবে। সুবহানাল্লাহ। তাহলে মোট কথা হচ্ছে, জীবন আপনি কেমন করে চালাবেন? আমার বন্ধুগণ, মানুষকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, যিনি ইমানদার ব্যক্তি, দুনিয়াতে যিনি আল্লাহর হুকুম পালন করে চলেছেন, তিনি নির্দ্বিধায় জবাব দিয়ে দিবেন রাব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলবেন রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আবার যখন প্রশ্ন করা হবে আমার দিন, তোমার দিন কি? মুমিন ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, এই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, সে জবাব দিবে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। প্রশ্ন করা হবে আমার হাজার রাজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে প্রশ্ন করা হবে আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, তাকে তুমি কি চিনো, কেমন হিসেবে জানো? মুমিন ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, সে বলবে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ব্যক্তি যখন নাফরমান হবে, তাকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, সে বলবে হায় হায় লা আদরি, আমি জানি না, আমি পড়তে জানি না, বলতে জানি না, আমি কিছুই জানি না।
সেই ব্যক্তি কবরে রব্বি আল্লাহ কথাটা বলতে পারবে না। দুনিয়ায় যদি আরবি জানে, আরবি কওমি মাদ্রাসার বড় মুহাদ্দিস, আলিয়া মাদ্রাসার বড় প্রিন্সিপাল মুহাদ্দিস থাকে, কিন্তু হারামের উপরে চলেছে, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করেছে, আল্লাহর সাথে নাফরমানিমূলক কাজ করেছে, বাতিলের সাথে সবসময় সম্পর্ক রেখে চলেছে, নিজের সুযোগ সুবিধার জন্য নিজের ঈমান বিক্রি করেছে। এরকম বড় বড় আলেম আছে না নেই? এমন বড় বড় আলেমদেরকে যখন প্রশ্ন করবে, তারাও তখন রব্বি আল্লাহ বলতে পারবে না। ওমা দীনুকা দীনি আল ইসলামী আলেম মুহাদ্দিস সব বলতে পারবে না। ওমান হাযার রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় যখন প্রশ্ন করবে এই ব্যক্তিকে, এই মুহাদ্দিস সাহেব তখন রাসূলকে ভুলে যাবে। কারণ দুনিয়ার জীবনে এসেছিল সুবিধাবাদ জিন্দাবাদ পার্টির লোক, এরকম মৌলবি আছে না? জবাব দিতে পারবে না। যখন মানুষগুলো জবাব দিয়ে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য, নেককার বান্দার জন্য তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ পড়ে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের কবর, জান্নাতের একটা রাস্তা করে দাও, জান্নাতের রাস্তা করে দাও। তখন ফেরেশতারা আল্লাহর কথা অনুযায়ী এই ব্যক্তিটাকে এই কবরের জগতে, দেখেন এটা কিন্তু কবরের জগৎ চলতেছে, আখিরাত না কিন্তু। আখিরাত তো শুরু হবে আপনার হিসাব নিকাশ, এই যখন হাশরের মাঠ কায়েম হবে তখনের পরের জগৎ আখিরাত। কিন্তু এটা হচ্ছে আলামে বারজাখ, কবরের জগৎ। এখানে আল্লাহ কি অর্ডার দিলেন যে জান্নাতের পোশাক দাও, জান্নাতের বিছানা দাও, জান্নাতের সাথে দরজা কেটে দাও। ফেরেশতারা এটা করবে। ফেরেশতারা তাকে কি জবাব দিবে আবার জানেন? ফেরেশতারা এটা পড়াবে, পড়ে তারপরে বলবেন, কানা উম্মাতিল উরুসুল্লাতি, ওগো মিয়া বাসর ঘরের ধুলা, এখন তো আপনজন ছাড়া যাদেরকে কেউ ডাকতে যাইতে পারে না। বাসর ঘরে যখন ধুলা থাকে, দুইজন থাকে, একবার আপনজন ছাড়া যখন কেউ ডাকে না, তুমি এমন ভাবে ঘরের মধ্যে প্রবেশ করো, তোমাকে একবারে কিয়ামতের দিনের আগে আর কেউ তোমাদেরকে কখনো ডিস্টার্ব করতে আসবে না। ঘুমাও আর জান্নাতের নিয়ামত পাইতে থাকো, জান্নাতের ভোগগুলা সারা মাস করতে থাকো। কিন্তু যে ব্যক্তি জবাব দিতে পারলো না, সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত বলে দিলেন, ফাআফরিশুহু মিনান নার, তার কবরের ভিতরে জাহান্নামের বিছা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবরের সাথে জাহান্নামের দরজা লাগায়া দাও। কবরের ভিতরে থেকে এক ব্যক্তি সুখ পাবে, স্বাচ্ছন্দ্য পাবে, আর এক ব্যক্তির কবরে জাহান্নামের আগুন প্রবেশ করতে থাকবে, জাহান্নাম তাকে জ্বালাতে থাকবে, পোড়াতে থাকবে। যার কারণে আল্লাহর নবী বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত।